আজকে তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাসের নবম অধ্যায়ের 1 মার্কের অথবা 2 মার্কের ও 3 মার্কের প্রশ্নোত্তর। অধ্যায়টির নাম হচ্ছে আজকের ভারত, সরকার, গণতন্ত্র, স্বায়ত্তশাসন। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তবে এরপরে ভিডিওগুলো পেতে সুবিধা হবে তোমাদের। তো চলো শুরু করা যাক। 1 মার্কের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে সরকার কি ধরনের শব্দ? ফার্সি শব্দ। 2, তন্ত্র কথার অর্থ কি? তন্ত্র কথার অর্থ ব্যবস্থা। 3 নম্বর প্রশ্ন, এখনো কোন কোন দেশে রাজা রানীর শাসন আছে? ইংল্যান্ড, জাপান প্রভৃতি দেশে। 4 নম্বর প্রশ্ন, বিধান শব্দের অর্থ কি? নিয়ম। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধান কি প্রকৃতির? উত্তর হবে লিখিত। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের আছে? উত্তর ভারতের। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? উত্তর হবে B.R. আম্বেদকর। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? উত্তর 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 10 নম্বর প্রশ্ন, আমরা কবে প্রজাতন্ত্র দিবস পালন করি? উত্তর প্রত্যেক বছর 26শে জানুয়ারি। 11 নম্বর প্রশ্ন, স্বতন্ত্রীকরণ কথার অর্থ কি? আলাদা করা। 12 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্তেস্কু। 13 নম্বর প্রশ্ন, পৌর কথাটি কোন শব্দ থেকে এসেছে? পুর থেকে। 14 নম্বর প্রশ্ন, পুর কথার অর্থ কি? উত্তর হবে নগর। 15 নম্বর প্রশ্ন, অনেকগুলো গ্রাম নিয়ে কি গঠিত হয়? ব্লক গঠিত হয়। 16 নম্বর প্রশ্ন, কয়েকটি ব্লক নিয়ে কি গঠিত হয়? জেলা। 17 নম্বর প্রশ্ন, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচন পদ্ধতিকে কি বলা হয়? গণতন্ত্র। 18 নম্বর প্রশ্ন, জনগণ যে শাসন ব্যবস্থায় নিজের অধীন তাকে বলা হয় স্বায়ত্তশাসন। তো এইগুলো ছিল এই অধ্যায়ের 1 মার্কের প্রশ্ন। এরপরে তোমাদের আলোচনা যেটা করব সেটা হলো 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকেই গণতন্ত্র বলা হয়। 2 নম্বর প্রশ্ন, সংবিধান বলতে কি বোঝো? বিধান শব্দের অর্থ হলো নিয়ম, অর্থাৎ প্রত্যেক দেশ কিভাবে চলবে তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনকেই সংবিধান বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভোট হওয়া বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকেই স্বীকার করা হয়। এই অধিকার মেনেই প্রতি 5 বছর পর দেশে একবার নির্বাচন হয়, যাকে চলতি ভাষায় ভোট হওয়া বলে। 4 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য 2 রকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, সরকারের কাজকর্ম পরিচালনার জন্য কয়টি বিভাগ ও কি কি? উত্তর, সরকারের কাজকর্ম পরিচালনার জন্য 3টি বিভাগ আছে। 1 আইন বিভাগ, 2 শাসন বিভাগ, 3 বিচার বিভাগ। 6 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? উত্তর, কোনোভাবেই যাতে সুবিচার পথ বন্ধ না হয় তাই প্রত্যেক দেশ তার শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগকে আলাদা করে রেখেছেন। ক্ষমতার এই আলাদা করে রাখাকেই এক কথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। 9 নম্বর প্রশ্ন, পৌর প্রতিনিধি বলতে কি বোঝো? উত্তর, শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্য বেছে নেন, এদের পৌর প্রতিনিধি বলে। এইগুলো ছিল তোমাদের 2 মার্কের প্রশ্ন উত্তর। এরপরে যে প্রশ্নগুলো আসবে সেটা 3 অথবা 4 মার্কের তোমাদের আসতে পারে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সরকারের কাজ কি? উত্তর, সরকারের কাজগুলি হলো 1 দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, 2 জনগণের যাতে ভালো হয় তার জন্য নানান পরিকল্পনা তৈরি করা, 3 কর সংগ্রহ করা, 4 দেশের শান্তি ও উন্নতি বজায় রাখা, 5 দেশের স্বাধীনতা বজায় রাখা। তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে পৌরসভার কাজগুলি লেখো অথবা পৌরসভা কি কি কাজ করে? উত্তর, পৌরসভার কাজগুলি হলো 1 শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এইগুলির দেখভাল করাই পৌরসভার কাজ। 2 পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, এইসব পৌরসভা করে থাকে।
3. বিদ্যালয় হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্যের উন্নয়ন পরিচয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি লেখো, অথবা গ্রাম পঞ্চায়েত কি কি কাজ করে। উত্তর, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি হলো গ্রামের সব রকমের উন্নতি করা গ্রাম পঞ্চায়েতের কাজ, যেমন পানীয় জল সরবরাহ করা, গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পথঘাট নির্মাণ করা গ্রাম পঞ্চায়েতের কাজ। এছাড়াও গ্রাম পঞ্চায়েত কিছু কাজ করেছে, যেমন শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বনসৃজন করা প্রভৃতি কাজ গ্রাম পঞ্চায়েত কাজের মধ্যেই পড়ে। তো এই ছিল তোমাদের নবম অধ্যায়ের ইতিহাসের সপ্তম শ্রেণীর আলোচনা। এর আগে সপ্তম ষষ্ঠ অধ্যায়ের তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, যাদের যাদের দরকার তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওখান থেকে হেল্প নিয়ে নেবে। থ্যাংক ইউ।